এসেছে। নবীজির সময়ে দাজ্জাল ছিল, দাজ্জালের আত্মপ্রকাশ হয় নাই, দাজ্জালকে আল্লাহ শিকলবন্দি করে রেখেছেন। আল্লাহু আকবার। দাজ্জালের 12টা পরিচয় বলছি, শুনেন। নাম্বার 1, এক নাম্বার, দাজ্জাল জিন জাতি থেকে আসবে না, জিন ভূত কেউ হবে না, মানুষের মধ্য থেকে মানুষের আকৃতির হবে দাজ্জাল। তাহলে এক নম্বরে আমরা জানলাম দাজ্জালের আকৃতি হবে কার মতো? আরো জোরে বলেন। তবে সাধারণ মানুষের মতো না, তার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে। সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো এবার শুনেন। নাম্বার 2 নম্বর, আল্লাহর নবী বলেছেন, আলা, সাবধান হও উম্মত, ইন্নাল মাসিহাদ দাজ্জালু আওয়ারুল আইন, দাজ্জালের একটা চোখ হবে কানা, দাজ্জালের একটা চোখ হবে অন্ধ। এই কানা দাজ্জাল এসে দুনিয়ায় বলবে সে রব। আল্লাহর নবী বলেছেন, দাজ্জালের ফিতনায় পড়ো না, কারণ জেনে রেখো তোমাদের রব অন্ধ নয়, আমাদের রব মানবীয় সকল গুণাবলী এবং দোষ ত্রুটির ঊর্ধ্বে। আমাদের রব হচ্ছেন এত সুন্দর, কত সুন্দর আমরা কেউ জানি? কি সুন্দর আসমান, কি সুন্দর জমিন, কি সুন্দর মানুষ, সবকিছুকে এত সুন্দর করে যিনি সাজিয়েছেন, তিনি কে? এজন্য কবি লিখেছেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দাজ্জালের 2 নম্বর পরিচয় জানলাম, দাজ্জাল হবে কানা, দাজ্জাল হবে অন্ধ। নাম্বার 3, নবীজি বলেছেন, ইন্নাহু শাবুন কাতাত, দাজ্জাল হবে একজন যুবক, বিরাট দানবাকৃতির একজন যুবক হবে। নাম্বার 4, দাজ্জালের 4 নম্বর পরিচয় নবীজি দিয়েছেন, আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল, অন্য রেওয়ায়াতে এসেছে শুভ্র সাদা চামড়ার অধিকারী হবে। নাম্বার 5 নম্বর হচ্ছে আন্নাহু জাদুশ শাআর, মাথার চুল হবে অস্বাভাবিক রকমের কোকড়ানো, কোকড়া চুল বুঝেন তো আপনারা? তার চুল হবে, আল্লাহর নবী বলেছেন, জাদুশ শাআর, অস্বাভাবিক কোকড়ানো চুল হবে। নাম্বার 6 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। 2 রকমের রিওয়ায়াত আছে। দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর লেখা থাকবে, কাফ, ফা, রা। সবাই বলেন, কাফ, ফা, রা। কোন হাদিসে এসেছে কাফ, ফা, রা, এই 3টা অক্ষর থাকবে। কোন হাদিসে এসেছে সরাসরি কাফের লেখা থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, যারা খাঁটি ইমানদার, খাঁটি ইমানদাররা পড়ালেখা জানুক আর না জানুক, তখন তারা ওই কাফির শব্দ পড়তে পারবে। এখন সাধারণভাবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর, যারা পড়ালেখা জানে তারা না হয় পড়তে পারবে, কিন্তু অশিক্ষিত মানুষ এটা পড়বে কেমনে? কারণ ইমানের নূর থাকার কারণে ওই ইমানদারদের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি? কিন্তু